যে পূর্ব পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ইহ জন্মে কৃষ্ণ কথা না লাগে মধুর। অনেকে আছে হরিনাম কৃষ্ণ নাম ভাগবত কীর্তন শুনতে আসে, কিন্তু এসে এখানে বসতে পারে না। বসবে কি করি? ভগবান যদি কৃপা না করেন, তোমার যদি কিছু সঞ্চয় না থাকে, তাহলে তুমি সব জায়গায় বসলেও এই জায়গায় হরিবাসরে সে বসতে পারবে না। আর জীব যতদিন পর্যন্ত গৌর চরণে আশ্রয় না করবে, ততদিন জীবের মুক্তি হবে না। শ্রীমদ্ ভাগবত বলছে, এখানে তোমায় আজ আসলেও আসতে হবে, কাল আসলেও আসতে হবে। যতদিন পর্যন্ত তুমি এই হরিবাসরে বসছো, ততদিন তোমার মুক্তি হবে না। আর পূর্ব পূর্ব জন্মে থাকে যদি কিঞ্চিত সংস্কার, দেখিতে বলিতে শুনিতে হয় বৈষ্ণবের আচার। দেখবেন বাবা, অনেকে আছে 5 বছর বয়সে দুটি বাহু তুলে হরি বলে কাঁদে, হরি বলে নাচে, হরি বলে হাসে। আবার এই পৃথিবীতে এমনও মানুষ আছে যে 80-90 পেরিয়ে যায়, তবুও বদন কৃষ্ণ নাম বলে না, হরি নাম বলে না। ভগবানের কৃপা ছাড়া, আপনার কর্ম ছাড়া আপনি এখানে এসে বসতে পারবেন না। তাই আপনাদের চরণ ধরে বলি মা, আজকে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা এসেছেন হরিবাসরে, খুব ভালো কথা। কিন্তু এইখানে বসে একটু ভাগবত কথা আস্বাদন করি। কথা কুকথা আমরা অনেক বলি, কিন্তু কিছুক্ষণের সময়ের জন্য আজকে যদি আপনি সময় দেন, মনটাকে শান্ত করে ভগবানের চরণে শরণ নিয়ে যদি আপনি হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারেন, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনার ভগবানের কৃপা হবেই হবে। কিন্তু আমাদের দুঃখটা কোথায় জানেন? আমি প্রত্যেকটা হরিবাসরে গিয়ে বলি, আমাদের দুঃখটা হলো এই জায়গায় যে আমরা হরিবাসরে বসে মনটাকে ভগবানের চরণে দিতে পারি। কারণ আমাদের মনটা এতটাই চঞ্চল, 10টা ইন্দ্রিয় 6টা রিপু আমাদেরকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, চাইলেও ভগবানের চরণে আমরা আসতে পারি। ভগবানের কাছে এসে ভগবানের নাম শুনতে পারে না। একটা কথা বলে যায় মা, এই পৃথিবীতে যেদিন আমরা এসেছিলাম সেই দিন আমাদের সঙ্গে কেউ ছিল না, আর যেদিন আমরা চলে যাব সেই দিনও কিন্তু আমাদের সঙ্গে কেউ যাবে না। তো সেই দিনের কথা চিন্তা করে আজকে একটু আয়ুর্ণ বাক্যে ভগবানের লীলা কথা আস্বাদন করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জগধি অষ্টবিংশতি চতুর্জোড়ে দাপরের শেষ কলির প্রথম সন্ধানে স্বয়ং সম্পূর্ণ ভগবান, সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য যার ভিতরে বর্তমান, সেই ভগবান গোলকের সিংহাসন পরিত্যাগ করে এই ভূলোকে নেমে এসেছিলেন। আচ্ছা পিছনের মায়েরা বলুন তো, আজকে কার জন্মদিন? কার জন্মদিন? গোপালের জন্মদিন। বাহ,
এই তো হলাম আমরা সনাতন ধর্মের মানুষ। হরিব রাধে রাধে। গোপালের জন্মদিন তো সে অনেকদিন এখনো দেরি আছে, সে ভাদ্র মাসে কি জন্মাষ্টমীতে। আজকে কার জন্মদিন? রাধে রাধে হরিব। ভালো করে শুনে নিন মায়েরা, আজকে কার জন্মদিন? আজকে হচ্ছে আমার গৌরহরির জন্মদিন। আজকে গৌর পূর্ণিমা। হরিব। আমরা 25শে ডিসেম্বর সবাই মনে রাখি, কিন্তু আমার গৌরহরির জন্মদিন আমরা কয়জন মনে রাখি? সনাতন ধর্ম যারা অবলম্বন করে বসে আছে, এখনকার ছেলে মেয়েদের আপনি জিজ্ঞাসা করুন, অনেকে বলতে পারবে না, অনেকে বলতে পারবে না। বলবে কি করে? বলে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মা বাবার যদি শিক্ষা না থাকে তাহলে শিশু শিখবে কিভাবে? আপনার আমার সন্তান শিখবে কিভাবে? তাহলে প্রথমে আগে মা বাবাকে ভগবানের চরণে আসতে হবে, তারপরে কিন্তু সন্তান গেতে গেতে চলে আসবে। আমরা অনেক জায়গায় দেখতে পাই নিজেরা প্রণাম করে না, শুধু ছেলে মেয়েগুলোকে মানে ঘাটটা ঠুকে ঠুকে দেয়। প্রণাম কর, ওকে বলা লাগে না। আগে তুমি নিজে কর্মটা করো, তুমি নিজে কর্মটা করো। তুমি যদি নিজে কর্ম করো, তোমার ছেলে তোমাকে দেখে দেখে আবার ঠিক ভগবানের চরণে এসে প্রণাম করে। নিজে কর্ম না, অথচ ছেলে মেয়েকে বলবো এটা করতে হয়, ওটা করতে হয়, কি করে শিখবে? আগে আচরণ করতে হবে। মহাপ্রভু নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখাই, নিজে আচরণ না করিলে জীবকে শেখানো না যায়। নিজে আগে তোমায় আচরণ করতে হবে। তার জন্য এখনো মহাপ্রভু দুটো বাহু তুলে আছে। তার কি কষ্ট হয় না? আমরা যদি 10 মিনিট যদি এইভাবে দুটো বাহু তুলে থাকি, আমরা কিন্তু থাকতে পারবো না। কিন্তু গৌরহরি আমার আজও দুটো বাহু তুলে আছে। কিসের জন্য? আমি তো পতিত উদ্ধার করে দিয়েছে। সে জগাই মাধাইকে উদ্ধার করেছে, চাপাল গোপালকে উদ্ধার করেছে। হ্যাঁ, সে তো আজকেকার কথা নয়, কিন্তু আজও গৌরহরি দুটো বাহু তুলে আছে। কিসের জন্য? আমাদের মতো কলিহত জীবের মলিন দশা দেখে গৌরহরি এই পথে আনবার জন্য আজও দুটো বাহু তুলে দাঁড়িয়ে আছে। কেন না? যদি আমি নিজে আচরণ না করি তাহলে জগৎ শিখবে কিভাবে? সেই জন্য মহাপ্রভু তিনি ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে আমার গৌরহরি। আজকে ভগবান হয়েও দুটো বাহু তুলে কৃষ্ণ 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 বলে গাইছে। কেন? কৃষ্ণ বলে কারার কি হয়েছিল গৌরহরি? কারণ ভগবান তিনি বুঝতে পেরেছিলেন, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, কলির জীব কোনদিন কৃষ্ণ বলে কাঁদবে না। আমি যদি কৃষ্ণ বলে ধরার উপরে গড়াগড়ি কাঁদি, কলির জীব কোনদিন কৃষ্ণ বলে ধরাই গড়াগড়ি দেবে না। আমি যদি দুটি বাহু না তুলি, কলির জীব কোনদিন দুটো বাহু তুলবে না। সেই জন্য গৌরহরি আমার এই কলিহত জীবের জন্য আজ দুটো বাহু তুলে দাঁড়িয়ে আছে। তো চলুন সবাই মিলে প্রেম সে আমরা একটু হরি বল কৃষ্ণ নাম গাই। সবাই গাইবেন তো মা? গাইবেন? আপনার সামনের মাকে বলছি, বাবা কি গল্প করছেন, আমাকে একটু শোনাবেন না? রাধে রাধে। এই চোখ দুটো আমার খুব খারাপ, বুঝলেন? হরিবাসরে এসে গল্প করতে নেই মা। রাধে রাধে। সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা জেল। প্রেমানন্দে গৌরহরি এসেছেন বলেই তো প্রেমের বন্যাটা নিয়ে এসেছেন বাবা। রাধে রাধে। তাই সবাই মিলে প্রেম সবাই একটু ধ্বনি করুন বাবা, সবাই একটু হরি ধ্বনি। মেতে হরি বল,
হরি নামের বন্যা ছেলো প্রেমানন্দে মেতে হরি হলো হরি নামের বন্যা ছেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা ছেলো হরি বল হরি বল মন বন্যা দেখি না মন শুকিনাতে তোলা বন্যা দেখি নাই মানুষ সঙ্গাতে তলায় বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই মানুষ সঙ্গাতে তলায় এমন বন্যা দেখি না আচ্ছা মায়ের দিকে বন্যা হয় ও মায়ের দিকে বন্যা হয় বন্যা হয় না না আচ্ছা হরি বল এই বন্যা কোন বন্যা রাধে রাধে এই বন্যা কে নিয়ে এসেছিলেন আমার নেতাই চাঁদার গরুর চাল হরি বল এই মহাজন কত সুন্দর হচ্ছে এমন বন্যা দেখি না আচ্ছা মায়েরা কর্তা নিয়ে এসছেন যদি গালি গালাজ করেন বাড়ি গিয়ে করবেন এখানে করতে পারছেন না কর্তার কালাকালা নিয়ে এসছেন একটু দেখা ওই কর্তাগুলো বাড়িতে আছে বাড়িতে রেখে এসছেন নাকি কর্তা নিয়ে এসছে তাহলে বার করুন সবার বার করুন পিছনে কষ্ট করে নবদ্বীপে যেতে হবে না এখানেই কিন্তু সে কাজ হয়ে যাবে এদিকে আর উপরে যারা বসে আছেন সবাই আজকে সময় হয়েছে ভগবানের চরণে আজকে আমরা এসেছি সৌভাগ্য দান করেছে ভগবান আমাদের তাই এই সুযোগটা হাতছাড়া করবো না মনে বন্যা দেখি নাই কোন সুখী নাতে তলায় বন্যা দেখি নাই মানুষ সঙ্গাতে তলায় বন্যা দেখি না আমি বন্যা দেখি নাই মানুষ সঙ্গাতে তলায় বহুল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই দুর্লভদের পুরুষ নারী জাতির বিচার নাই বহুল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই ও দেখো দুর্লভদের পুরুষ নারী জাতির বিচার নাই ঠাকুর হরিদাস একটা বাজারে নয় 22টা বাজারে বেত্রাঘাত পেয়েছিল বাবা 22টা বাজারে বেত্রাঘাত সহ্য করেও কিন্তু কৃষ্ণ নাম ছাড়েনি হরি হরি বল এমন ও ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে কেউ বুঝিত রে গেল হরিদাস যে কাজীর ছেলে সেও বুঝিত গেল হরি নামের বন্যা ছিল ও প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা ছিল অনুঝরি হরি বল বন্যার যাই বলি হারি বন্যার যাই বলি হারি ওটা তরঙ্গ ভারী জয় বলি হরি অন্তর তরঙ্গ হরি প্রেম তরঙ্গে খেলছে খেলা গোলক বিহারী প্রেম তরঙ্গে খেলছে খেলা গোলক বিহারী দেখো প্রেম তরঙ্গে
ও তার সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাকার দিল, সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাকার দিল, হরি নামের বন্যা প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা প্রেমানন্দে হরি বল, হরি 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 রাধে রাধে। প্রেমানন্দে হরি বল, হরি নামে বন্যা দিল। হরি বল ধ্বনি, মুখে হরি বল বলে তোমরা চলো সেই দেশে, হরি বল বলি তোমরা নামো সেই জলে, হরি বল বলে কে হরি বল বলি তোমরা নামো সেই জলে, তোমরা যে জন পেল রতন সম্পদ সঙ্গে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, তোমরা যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আমার ডোবার মতো, আবার ডোবার মতো, আবার তোমার মতো, আবার ডোবার মতো যে ডুবেছি সেই বুঝি রতন পেল, হরি নামের বন্যা ও প্রেমানন্দে এতে হরি বল, হরি নামে বন্যা দিল। প্রেমানন্দে এতে হরি বল, প্রেমানন্দে এতে হরি বল, হরি নামে বন্যা দিল। বিদায় গৌর হরি এতে হরি বল, হরি নামে বন্যা দিল। হরি নামের বন্যা দিল, হরি নামের বন্যা দিল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, জয় হোক, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, জয় হোক, অবধূত নিত্যানন্দ প্রভু কি, জয়, সদা বলবন্তী বিধান কি, জয়, আপন আপন গুরু বৈষ্ণব কি। জয় হোক। হরি বল হরি বল, জয় রাধে। এই হলো গৌর নাম। বলছে নাম যদি, হরি নাম যদি কেউ গাবার মতো গাইতে পারে, খুব ভালো, দূরে যেতে হবে আমাদেরকে, খুব ভালো। কি হয় কি বলা যায়? আচ্ছা আচ্ছা, রাধে রাধে, ঠিক আছে ঠিক আছে, হরি বল হরি বল, জয় রাধে। হরে কৃষ্ণ। তোমাইরা হরি নাম যদি বদলে বলার মতো কেউ বদলে বলতে পারে, তাহলে কিন্তু জীব উদ্ধার হয়ে যায়। তোমাইরা এইবার আপনারা হয়তো বলতে পারেন যে মা সাধনা, তুমি বারবার বলছো হরি নাম গাইতে, হরি নাম গাইতে, তাহলে হরি নাম বদলে বললে কি হয়, কি উপকার এই হরি নামে আছে, কি উপকার পাওয়া যাবে এই হরি নাম করে? এই প্রশ্নটা শুধু আমার আপনার মধ্যে আছে তা নয়, এই প্রশ্নটা আর একজনও করেছিলেন। কে সে? না দেবর্ষি নারদ মুনি। দেবর্ষি নারদ মুনি একদিন ভগবানকে কি বলছেন, প্রভু বলো বলো হরি নাম করলে কি হয়? ভগবান বলছেন, নারদ আমি তো বলতে পারবো না যে হরি নাম বদলে পড়লে কি হয়, তো তুমি মর্তধামে চলে যাও। মর্তধামে গিয়ে তুমি সর্বপ্রথমে যাকে দর্শন করবে, যাকে তুমি দেখবে, তাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে হরি নাম করলে কি ফল হয়। নারদ মুনি ভগবানের কথা মতো মর্তধামে এসে দেখলেন যে গরুর বিষ্ঠার মধ্যে একটা ছোট্ট কীট,
সেই কীটকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো কীট, হরি নাম করলে কি হয়? তৎক্ষণাৎ সেই কীটটা মারা গেল বাবা। নারদ মুনি বিষণ্ণ বদনে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু হরি নাম করলে যে কি ফল হয় সে আমার জানা হলো। কেন নারদ তুমি কাঁদছো? প্রভু প্রভু গো, আমি মর্তধামে গিয়ে দেখলাম গরুর বিষ্ঠার মধ্যে একটা ছোট্ট কীট। সেই কীটকে গিয়ে যখন আমি জিজ্ঞাসা করলাম, বলো কীট হরি নাম করলে কি হয়, তৎক্ষণাৎ সেই কীটটা মারা গেল। নারদ এমন করে কেঁদো না, এবার তুমি চলে যাও পূর্ব দিকে। পূর্ব দিকে গিয়ে দেখবে একটা গোমাতার একটা ছোট্ট বাছুর হয়েছে। সেই বাছুরটাকে গিয়ে জিজ্ঞাসা করবে, হরি নাম করলে কি ফল হয়। মায়েরা, ভগবানের কথা মতো নারদ মুনি পূর্ব দিকে গিয়ে দেখলেন সত্য সত্যই একটা গাভী মাতার একটা ছোট্ট বাছুর হয়েছে। সেই বাছুরটাকে গিয়ে জিজ্ঞাসা করলেন নারদ মুনি, বলো বাছুরি হরি নাম করলে কি হয়? তৎক্ষণাৎ সেই বাছুরটাও মারা গেল। চমকে উঠলেন নারদ মুনি, একই আমি যে গোবদের ভাগী হয়ে গেলাম। দয়াময় তুমি এমন করে? প্রভু আমি যে অপরাধী হয়ে গেছি। তুমি অপরাধী হয়েছ? কি করেছো তুমি? প্রভু আমি তোমার কথা মতো পূর্ব দিকে গিয়ে দেখলাম সত্য সত্য একটা গাভী মাতার একটা বাছুর হয়েছে। সেই বাছুরটাকে গিয়ে যখন আমি জিজ্ঞাসা করলাম, বলো বাছুরি হরি নাম করলে কি ফল হয়, সঙ্গে সঙ্গে ওই বাছুরটাও মারা গেল। প্রভু নারদ, নারদ তুমি এমন করে কেঁদো না, এমন করে তুমি কেঁদো না। এবার তুমি উত্তর দিকে যাও। উত্তর দিকে গিয়ে দেখবে এক জমিদারের এক পুত্র সন্তান হয়েছে। সেই পুত্র সন্তানকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে হরি নাম করলে কি ফল হয়। তুমি ওইখানে গেলেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রভু মনে যে বড় ভয় হয়। না না না, আমি তোমায় আদেশ করছি যাও, তুমি ছুটে যাও, সেখানে গেলেই তুমি তোমার নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রভুর নাম বদনে গাইতে গাইতে নারদ মুনি যেমনি সেই জমিদারের গৃহে এসে দাঁড়ালো, এসে দেখছে সত্যি একটা জমিদারের ছেলে হয়েছে। সেই ছেলেটাকে গিয়ে বলছে, বলো না পুত্র হরি নাম বদনে বললে কি হয়। সঙ্গে সঙ্গে সেই জমিদারের ছেলেটা নারদ ঋষির চরণ জড়িয়ে ধরেছে। ঋষিমা আমি তো কোনদিন বদনে হরি নাম বলিনি, আমি হরি নাম শুনেছি মাত্র। আমি তো ছিলাম একটা কীট,
আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শ্রবণ করে কীট দেহ ত্যাগ করে আমি গোবৎসরূপে জন্ম নিলাম। আর ওই গোবৎসরূপে যখন আপনার মতো বৈষ্ণবের বদনে আমি হরি নাম শ্রবণ করলাম, আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শ্রবণ করার পর ওই গোবৎস দেহ ত্যাগ করে আমি তোরে আমার মনুষ্য জন্ম পেলাম। হে ঋষিবর, আর আজকে আপনার মতো বৈষ্ণবের বদনে কৃষ্ণ নাম শ্রবণ করে আমার কি হলো জানে? আমার ভববন্ধ মায়েরা, এই যে হরিনাম আমাদের ভালো লাগে না কিসের জন্য? এই যে 6টা ঋতু যে আমাদের আষ্টপৃষ্ঠে বেঁধে আছে, ওরা কখনো যেতে দেয় না ভগবানের চরণে। সেই জন্য সেই ছোট্ট বালক তখন বলছে, ঋষিবর, আপনার মতো বৈষ্ণবীর বদলে আজকে হরিনাম শ্রবণ করে আমার কি হলো জানে? আমার ভববন্ধ ছিন্ন হলো। আমার বিদায় গৌর ভারতী হরি বল, হরি বল। বন্ধন ছিন্ন আপনার মতো বৈষ্ণবী বদনে হরি নাম শ্রবণ করি আমার এই মায়ার বন্ধন ছিন্ন হলো। আপনার মতো বৈষ্ণবী বদনে হরি কথা শুনে আমার মায়ার বাধ ছিন্ন ছিন্ন হলো। আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শুনে আমার মায়ার
চিহ্ন আমার কোনো বাধনা রইল না গো। আমার বন্ধু বন্ধনে ছিন্ন হলো আপনার মতো বৈষ্ণবের বদনে মধুর হরি কথা হরি কথা শোনে আমার মায়া ছিন্ন হলো বৈষ্ণব আপনার মতো বৈষ্ণবের বদনে হরি কথা শুনে আমার বন্ধু ছিন্ন হলো আমার কোনো বন্ধন রইল না গো। মায়ার বাঁধনে ছিন্ন হলো ঠাকুর তোমার বাঁধনে হরি নাম সমানে যেন সঙ্গ ছাড়া আমায় করো না গো। তোমার চরণে আমার দাস করে রেখো যেন চরণ ছাড়া আমায় করো না গো। তোমার চরণের দাস করে যেন সঙ্গ ছাড়ো আমায় করো না গো। যেন সঙ্গ ছাড়া করো না গো। যেন সঙ্গ ছাড়া করো না গো। যেন সঙ্গ ছাড়া করো না গো। তোমার চরণের পাশে রেখো যেন চরণ ছাড়া করো না গো। যেন সঙ্গ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো
তুমি সঙ্গ ছাড়া করুণা হে তুমি চরণে ছাড়া করুণা গো তুমি সঙ্গ ছাড়া করুণা গো তোমার চরণে কাজ করে রেখো আমার ভগবান ছিন্ন হলো হে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণবের চরণের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, যদি পড়ে গঙ্গার জলে ওগো গঙ্গা পবিত্র হয়, ভাগবতী বলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। হরি বল। যদি কেউ বৈষ্ণবের চরণ ধরে থাকতে পারে, ভগবানের কৃপা আপনা থেকেই হয়ে যায়। ভগবান বললেন আমাহতি আমার নাম বড়, আর নামের থেকে ভক্ত বড়, আর ভক্তির থেকে ভক্তির চরণের ধরা বড়। আপনারা আশীর্বাদ করবেন বাবু, যতদিন এই ধরা ধরে থাকবো আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধরে, আপনাদের মতো ভক্তির সঙ্গ করতে করতে যেন আমি ইহ জগতের মায়া ত্যাগ করে চলে যেতে পারি। আর যদি ফিরে আবারও আসি ধরায়, এসেও যেন আপনাদের মতো বৈষ্ণবের চরণ লাভ করতে পারি। তাই গৌর হরি হরি বল, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শাস্ত্র বলছে বৈষ্ণবের চরণের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। আর বৈষ্ণবের চরণের ধুলি যদি কোনোদিন কোনোভাবে কোনো লাগে কোনো পাপের গায়, কোন পাপীর গায় যদি কোনোদিন কোনোভাবে বৈষ্ণবের চরণের ধুলি যদি কোন পাপীর অঙ্গে লেগে যায়, কোন পাপীর অঙ্গে লেগে যায়, যদি কোনোদিন কোনোভাবে বৈষ্ণবের চরণের ধরে যদি কোনোদিন কোনোভাবে লাগে কোনো পাপীর গায়ে, পুষ্পরথে করে সে বৈকুণ্ঠে চলে যায়। পুষ্পরথে চড়ে সে বৈকুণ্ঠ রথে চলে যায়। এই যে আমার কাকু এত সুন্দর হরিবাসের আয়োজন করছে কিসের জন্য বাবা? এই বৈষ্ণবের চরণ ধুলি বাবার আসতে ভগবান নিজে বলেছে আমি আমার ভক্তকে কত ভালোবাসি, ভক্ত ছাড়া আমি আম জানি না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওগো ভক্ত জনা নাম রেখেছি বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ও
বাঞ্ছা কল্প ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার প্রাণ ভক্তের হৃদয় মাঝে সতত বিশ্রাম মন রে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার ভক্তের হৃদয় মাঝে সতত আমি ভক্তের দ্বারে সাজি কানা আমি ভক্তের দ্বারে সাজি আমি ভক্তের দ্বারে হরিব সাজি কানা আমি ভক্তের দ্বারে সাজি আমি ভক্ত ছাড়া আমি ভক্তের দ্বারে সাজি মাইরা যদি হরিনাম শুনে এতটা ফল হয়, যদি অহংকার শূন্য করে যদি কেউ হরিনাম শ্রবণ করে তাহলে তার কতখানি ফল হবে। তাই হরি বল। তাই গৌর হরি আমার নির্জনে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে গো? এই ভক্তের জন্যই কাঁদছে। কোন ভক্ত? না, ভক্ত শ্রেষ্ঠ হচ্ছে রাধারানী। আজকে সেই রাধারানীর ভাবে ভাবিত হয়েছে আমার সুন্দর। তাই বলছি, মনের মরম দুঃখ কি কহব মনের মরম দুঃখ কি কহব মনের দুঃখ কি কহব মনের মরম দুঃখ কি কহব তোমারে ভজিয়া হইল কলঙ্কিনী না। রাধে তোমার ভজিয়া হইল কলঙ্কিনী না বধূ তোমার ভজিয়া হইল কলঙ্কিনী না হরি বাসুদেব ঘোষে কানে মনের হরিষে আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে হরি বাসুদেব ঘোষে কানে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে কলঙ্ক মোচন লীলা করিল প্রকাশে কলঙ্ক মোচন লীলা করিল প্রকাশে আর কলঙ্ক মোচন লীলা করিল প্রকাশে কলঙ্ক মোচন লীলা করিল প্রকাশে সেই তো লীলা দর্শন করি সেই তো লীলা দর্শন করে বহু কৃপা যার হয়েছে সেই তো লীলা দর্শন করি গুরু কি প্রচার হয়েছে চলিল হরি বসে গুরু কি প্রচার হয়েছে গুরু কি প্রচার হয়েছে সেই তো লীলা দর্শন করে রাধা ভাবে গুণা বাসুদেব বটে কলঙ্ক মোচন লীলা করিলা প্রকাশে করিলা প্রকাশে রে কলঙ্ক মোচন লীলা করিল প্রকাশে
মোচন লীলা করিল আসরে মোচন লীলা করিল আসরে ও কনক মোচন লীলা করিল আসরে जय जय ताई गौर शरण प्रेमानंदे निताई गौर যারা রাধেশ্যাম এতক্ষণ আমরা সবাই শ্রীধাম নবদ্বীপে নিতাই গৌরের চরণ আশ্রয় করেছি। সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরিব তো মায়েরা সবাই যাবে তো? আচ্ছা, যারা যারা যাবেন না একটু ধ্বনি করুন তো। হরিবল হরি বাবা না, ঠকানোর জন্য আমি বলিনি। আমি খুব খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা কীর্তনটাকে মন দিয়ে শুনছেন। এটাই তো হওয়া দরকার। এইবার যারা যারা বৃন্দাবনে যাবো, প্রেম সে মায়ের একটু ধ্বনি, বাবা সকলে একটু জয়ের ধ্বনি, হরির ধ্বনি। রাধে রাধে।
হরি বল। তাহলে চলুন সবাই একটা ভজনের মাধ্যম দিয়ে আমরা সবাই বৃন্দাবন যাই। হরি বল। তো বৃন্দাবনের যিনি রাজা, তিনার নাম কি মা? বৃন্দাবনের রাজার নাম কি? রাজা কংস। ওটা তো মথুরা রাজা নাকি? রাধে রাধে। বৃন্দাবনে কারা কারা গেছেন একটু হাত তুলুন তো। বাহ, তাহলে বৃন্দাবনের সবাই কি বলে? সবাই রাধে রাধে। তাহলে রাধা রানীর নাম গাইতে গাইতে আমরা প্রবেশ করবো মধুময় শ্রীরাম বৃন্দাবন। হরি হরি বল। হরি বল, হরি বল। मेरा मन पंछी है वो मेरा मन पंछी बोले हर वृंदावन जाओ, ब्रज की लता फता मैंने राधे राधे गाओ। हरि 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 राधे राधे।
जय हो वृंदावन धाम की जय हो आपन अपन गुरु वैष्णव की जय हो जय राधे श्याम हरिवल मधुमय श्रीधाम वृंदावन हमारे आलोच्य विषय श्रीमती राधा रानी कलंक मोचन लीला। राधे राधे। मधुमय श्री वृंदावने श्रीमती राधा रानी निर्जन निर्भीत कानने एकाकिनी बसे আছে আমার শ্রীমতী রাধা রানী এতে চংসকলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান যিনি পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি যিনি সর্বকারণের কারণ মধুময় শ্রীধাম বৃন্দাবনী ভগবান শ্রীকৃষ্ণ বিশুদ্ধ প্রেমের খনি বাৎসল্যময় মা যশোমতীর কোলে তিনি এলেন যশোদা গোপাল রূপে নন্দ গোপাল রূপে ব্রজ গোপাল রূপে সেই ভগবান